ওয়েলকাম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে 11,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 41 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 32 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1312 স্কোয়ার ফিট। যদি এটা আমরা শতকে হিসাব করি তাহলে আসে 3 শতক 0 পয়েন্ট। যদি এর আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে 2 কাঠা জমি। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের ফ্লোর এক প্ল্যান আপনারা দেখছেন। তো আজকের এই বাড়িটা থেকে, আজকের এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং এর ফাউন্ডেশনগুলা কিভাবে করা হয়েছে। আর 11,50,000 টাকায় যে আমরা এই কাজটা এতটুকু করতে পারিছি, তো পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। হয়তো আজকের এই হিসাবটা দেখে আপনি আপনার স্বপ্নর বাড়িটাতে হয়তো এর থেকে কিছু কাজে লাগাতে পারেন। তো এটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন, তাহলে একটি বাড়ি করার ক্ষেত্রে কিছু আইডিয়া ও তথ্য চলে আসবে। তো এটি হচ্ছে ভিতর সাইড। আমরা দেখছি ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে প্রথমে আমরা ঢুকেছি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংয়ে। মেন গেট থেকে আমরা ঢুকলাম ড্রয়িং কাম ডাইনিংয়ে। ঢুকেই আমরা পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম এবং সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম। তো দেখছেন এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম। জানলা থামল গাঁথা কমপ্লিট, কিছু সাইড লিংটন থামল গাঁথা হয়ে গেছে এবং গাঁথনি করে নিয়ে যদি আপনি এই বিল্ডিংয়ের সাতটি করতেন সেক্ষেত্রে আপনার এই বিল্ডিংয়ে মিনিমাম 50,000 টাকা খরচ সেভ হতো। তো সেই ক্ষেত্রে আপনি যে এখন এই বিল্ডিংটি কলম হয়ে গেছে, গাঁথনি আস্তে আস্তে করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে একটু খরচ বেড়ে গেল, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু খরচটা একটু ধীরে ধীরে হলো। আর যদি আপনি এই বিল্ডিংটা গাঁথনি করে নিয়ে ছাদ করতেন সেক্ষেত্রে আপনার খরচটা একসাথে লাগতো এবং বিল্ডিংয়ের খরচটা একটু হয়তো সেভ হতো এবং বিল্ডিংটি আরও একটু মজবুত হতো। তাহলে আমরা কি করব, এই আরসিসি কলাম করে নিয়ে অবশ্যই গাঁথনি কাজগুলো করে নিয়ে আমরা ছাদটি করব। তাহলে আপনার এই বিল্ডিংয়ের খরচ সেভ হবে, বিল্ডিংটি আরও মজবুত হবে। দেখেন এই যে বিল্ডিংটি করা হয়েছে 2তলা ফাউন্ডেশন দিয়ে। আসলে 2তলা ফাউন্ডেশনের জন্য আমাদের যে কাজগুলো করা হয়েছে সেই বিষয়টা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনার কতটুকু মাল লেগেছে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন। এটি হচ্ছে 2 ইউনিটের 4 বেডরুম। তো এটা হচ্ছে একটা ইউনিটে দেওয়া হয়েছে একটি টয়লেট এবং একটি কিচেন। এটি হচ্ছে 2টা বেডরুম। পিছন সাইড, এই সামনের সাইডের যে বেডরুম, এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ টয়লেট, ওটা হচ্ছে দরজা এবং এই যে দেখলেন এটা হচ্ছে কিচেন, এটি হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে 5 ফিট বাই 6 ফিট, 6.5 ফিট এবং এটি হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের 12 ফিট বাই 13 ফিট। 12 ফিট বাই 13 ফিট করে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে। আসলে এই বাড়িটি আমরা 2তলা ফাউন্ডেশনের জন্য আমরা কী কাজগুলো করেছি, কিভাবে কোথায় কোন মালটা লাগাইয়েছি অবশ্যই আপনি জানবেন এবং বুঝবেন। প্রথমে আমরা বেসের যে কাজগুলো করেছি, এই বিল্ডিংয়ের আরও হিসাব আমি আপনাদেরকে দিয়েছি, সেই হিসাবের সাথে অবশ্যই আজকের হিসাবটা মিল হবে কিনা এটাও আরও একটু দেখে নেবেন। প্রথমে আমরা যে বেসের কাজগুলো করেছি 4 ফিট বাই 4 ফিট বেস ঢালাই করেছি এবং 4 ফিট বাই 4 ফিট বেসে সম্পূর্ণ 12 মিলি রড ইউজ করেছি এবং এই বিল্ডিংয়ে যে কলামগুলো ঢালাই করা হয়েছে সম্পূর্ণ কলামে 16 মিলি রড ইউজ করা হয়েছে 4 পিস করে প্রত্যেকটা কলমে। বিমে দেওয়া হয়েছে 2টা 16 2টা 12, ছাদের বিমে দেওয়া হয়েছে 2টা 16 2টা 12 এবং ছাদের মূল ছাদে আমাদের ঢালাইটি করা হয়েছে 5 ইঞ্চি পুরো করে 10 মিলি রড দিয়ে 5 ইঞ্চি পরপর ছাদটি বাঁধাই করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী আমাদের টোটাল এই বিল্ডিংটাতে বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের যে রড লাগছে টোটালে আমাদের যে রড লাগছে 4500 কেজি। 4500 কেজি রডে আজকের এই বিল্ডিংটা আমাদের ঢালাইয়ের জন্য রডে কমপ্লিট হয়েছে এবং এই বিল্ডিংয়ে যে খড় জন্য পিকেট লাগছে আমাদের 12,000 পিকেট লাগছে এবং এই বিল্ডিংটা গাঁথার জন্য আপনার 1 নম্বর ইটের প্রয়োজন হবে 10 থেকে 11,000 এবং এই বিল্ডিংয়ের রড লাগছে আমি বলেছি 4500 কেজি,
সিমেন্ট লাগছে। টোটালি বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত গাঁথা কমপ্লিট আপনার হয়ে যাবে। টোটালি আমাদের সিমেন্ট লাগবে 280 বস্তা, 280 বস্তা। এবং এই বিল্ডিংয়ের মিস্ত্রি খরচ হয়েছে 1,90,000 টাকা। তো আসেন আমরা পুরো ফ্লোর প্ল্যানে চলে আসছি। দেখছেন সেম টু সেম আজকের এই বাড়ির ড্রয়িংটা আপনারা দেখছেন, সেম টু সেম আজকের এই বাড়ির কাজগুলো করা হয়েছে দর্শক। তাহলে একটু খেয়াল করে দেখুন যে আসলে আমাদের প্ল্যানটা যেভাবে করা হয়েছে বাড়িটাও সেম টু সেমের কাজটি করা হয়েছে। এইভাবে আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাড়ি করার আগে দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির প্ল্যানটা করে নেওয়ার চেষ্টা করবেন। তো বাড়িটার দৈর্ঘ্য লেগেছে 41 ফিট, প্রস্থ লেগেছে 32 ফিট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।